আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি কুসুম কুমারী দাশের এই কবিতায় তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা হয়তো আমার মতো ছোট মাথার মানুষের মাথায় ঢুকবে না। তবুও যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে কবি আগে থেকেই জানতেন আমাদের দেশে কাজের কাজ করার মানুষের থেকে কথা বা ফালতু কথা বলার মানুষের সংখ্যাটাই বেশি। এসব কথা বলার কারণ গতকাল চেন্নাই এবং লখনউর ম্যাচে শেষ ওভারে লখনউর প্রয়োজন ছিল 17 রান, যেটা চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের জন্য একটু কঠিন। শেষ ওভারে বল তুলে দেওয়া হয় বাংলাদেশের সন্তান মুস্তাফিজুর রহমানের হাতে, কিন্তু শেষমেশ মুস্তাফিজের বাজে বোলিং এর কারণে হারতে হয় চেন্নাই সুপার কিংসকে। প্রবাদে আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। অনেকের মতে শেখার কোনো বয়স নেই, যতই পড়িবে ততই শিখিবে। ঠিক তেমনি যারা খেলাধুলা করেন তারা যত ম্যাচ খেলবেন ততই শিখতে পারবেন। আইপিএল ভারতীয় ক্রিকেট টুর্নামেন্ট হলেও এটা বিশ্বকাপের মতো বড় আসর, কারণ এখানে সব তারকা প্লেয়াররা খেলতে আসেন। বাংলাদেশে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্লেয়ার আছে প্রায় 1000 খানেক, কিন্তু সেখান থেকে একমাত্র মুস্তাফিজুর রহমানই বাংলাদেশের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু কিছুদিন আগে মিরপুরে বিসিবির পরিচালক জালাল ইউনিসের বিস্ফোরক মন্তব্যের কারণে উত্তাল এখন নেট দুনিয়া এবং ভারতীয় বাংলাদেশি গণমাধ্যম। তিনি বলেছিলেন মুস্তাফিজের নাকি এখন আর শেখার বয়স নেই, মুস্তাফিজের আইপিএল থেকে কিছু শেখার নেই, উল্টো মুস্তাফিজের থেকে আইপিএল এর প্লেয়াররা শিখবে, এতে বাংলাদেশের কোনো লাভ নেই। আর এমন উদ্ভট মন্তব্যের পর গতকাল চেন্নাই ও লখনউর ম্যাচের সময় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেন ওনার এই মন্তব্য সম্পূর্ণই ভুল এবং হাস্যকর। এছাড়াও এর আগে বাংলাদেশের সেরা কোচ জালাল ইউনিসের এই মন্তব্যকে বলেছেন সেরা জোক। এই ধরনের উদ্ভট মানুষের মন্তব্যের কারণে বাংলাদেশের ইমেজ নষ্ট হয় পুরো পৃথিবীর কাছে। সর্বোপরি অযোগ্য কিছু লোককে ইম্পর্টেন্ট জায়গায় বসানোর কারণে পিছিয়ে আছে বাংলাদেশ। গতকাল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করার আহ্বান জানান লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন KL রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ 60 বলে 108 রান সংগ্রহ করেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় এবং 27 বলে 66 রানের দুর্দান্ত ইনিংস খেলেন শিবম দুবে। অন্যদিকে লখনউর হয়ে একটি করে উইকেট পেয়েছেন হেনরি, যশ দয়াল এবং মহসিন। 211 রানের টার্গেটে খেলতে নেমে 3 বল হাতে রেখে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় লখনউ সুপার জায়ান্টস। লখনউর হয়ে সর্বোচ্চ 63 বলে 124 রান করেন এস্টোনিস, আর এটা ছিল এস্টোনিসের আইপিএল ইতিহাসের সর্বপ্রথম সেঞ্চুরি। এছাড়াও নিকোলাস পুরান খেলেন 15 বলে 34 রানের দুর্দান্ত এক ইনিংস। অন্যদিকে চেন্নাই সুপার কিংসেরও হয়ে 2টি উইকেট পায় পাথির রানা এবং একটি করে উইকেট পেয়েছেন দীপক চাহার ও মুস্তাফিজুর রহমান। দলের হয়ে 124 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এস্টোনিস। গতকালকের ম্যাচে হেরে চেন্নাই পয়েন্ট টেবিলের 5 নম্বরে চলে গেল, আর চেন্নাইয়ের জায়গা দখল করলো লখনউ সুপার জায়ান্টস, তারা এখন 4 নম্বরে। তো এই ছিল এখনকার মতো, দেখা হচ্ছে।